খেত লাগে এই এলাকার দুনিয়ার সকল এলাকা খড়গে কতক্ষণ জানি খালি এই মজাব মহল্লায় এই মজাব মহল ছাড়া আহলে হাদিস ছাড়া হ্যাঁ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া শাইখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মারে কোন হানফি শাফিঈ মালিকি হাম্বলি কোন মাযহাবের মানুষে বড় বড় ইমামে কইব এইটাই প্রশ্ন হযরত ইমাম আবু হানিফারে কোন আলিমে যত বড় আহলে হাদিস কইবা প্রশ্ন না এই যে ইমাম হক এই যে বুজুর্গ হক আমরা অত্যন্ত অনুসরণযোগ্য তকলিদ করি আর না করি সুতরাং এই জাতীয় পরিস্থিতি যেটা জানেন সবাই জানেন আজ একটা আইন যখন এই দেশে RTEIC রাইট টু এডুকেশন শুনতে অত ভালো রাইট টু এডুকেশন একটি ওরা সুন্দর বোঝায় যে হকুলরে বিনা পয়সায় পয়সা পড়াইতো কিন্তু এই লাগে মুদরসা গুলারে যেভাবে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে এই মুদরসা হানবির মুদরসা হইলেও এফেক্ট করবো শাফির হইলেও এফেক্ট করবো হাম্বলি হইলেও করবো আর আহলে হাদিস হইলেও করবো দুনিয়ার মানুষ যদি আমরা ধ্বংস করার লাগি শাফিঈ হানফি মালিকি আহলে হাদিস জামাতে ইসলামী দেওবন্দি ব্রেলভি কোনটা যদি শেষ করে না আমরা বাঁচবার লাগি আমরা ইসলামের হেফাজতের লাগি আমরা কুরআন কারীমের হেফাজতের লাগি হরুস আর মুসলামত একটু আছে যাদের বাড়ি তুলিয়া আমল করি আর সব একমাত্র চলি আপত্তি কোন জায়গা হ্যাঁ বড় দীক্ষার দেওয়ার যোগ্য এই এলাকা যেমন আজ আফ্রিকা ফেকায় জয়দি আছে ফেকায় আব্বাসি আছে কে হইব তারা আহলে সুন্নাত জামাতের ভিতরে নাই ফেকায় জয়দিয়া পড়াকু ফেকায় আব্বাসিয়া পড়াকু তারা আহলে সুন্নাত জামাতের ভিতরে এই সমস্ত তুইয়া এই এলাকার একটা সুন্দর বাতাবরণ আসলো 98% মানুষ যেহেতু এই এলাকার হানফি মাযহাবের ইত্তেবা অনুসরণ করিয়া বহুদিন থেকে এরা আপনারা ভুল বলে কতদিন করে দিবা শব্দগত দরবার করে লাভ নাই তকলিদ হইতে যদি বুঝেন কারণ না তকলিদের শক্তি খেয়াল করেন না উসুলের ভিতরটি যদি কেন তকলিদ করে কোনো মতবাদ নেই সেই মতবাদ সকল উপরে আছে হানফি আইন এমন ভাবে অন্য তকলিদ হানফি উলামায়ে কেরামের করতাম না এখনো মক্কুতুল খবর জজে মক্কুতুল খবর এই মুসলাদ হানফি আপনার ইজতিহাদের মাধ্যমে অন্য মাযহাব মালিকি মাযহাবের তরজিহ দিয়া আমল করতে আহলে হাদিস কে ভাইয়েন হে কইব তার তান্তে যদি কই যে তুই আহলে হাদিস তে আহলে কোরআন করবি তাহলে কোরআন ছাড়া আহলে হাদিস নেই অন্য মানুষ দরবার করিয়া লাভ নাই সুতরাং এই এলাকা যেহেতু 98% মানুষ ওই বা হানফি এই এলাকা কয়েকজন যদি ভাই তাহলে বা আহলে হাদিস তোমার খাওয়া তুমি তোমার করো না তুমি তো যদি এইটা লইয়া আর অন্যরা লইয়া এমন একটা পরিস্থিতি খেলা সৃষ্টি হইল নিজে নিজে চিন্তা করো এই পরিস্থিতি নিয়ে আজকে এখানে যদি কোন ধরনের বিশৃঙ্খলা হইতো হইছে না হইতো না কারণ এই এলাকার মানুষের ভদ্রতা জানান এই এলাকার যুবক হলে এমনি আত্মা করলে হামদি তুমি করলে এই এলাকার ইজ্জত রাখা যাবে সুতরাং এই অবস্থাটা যদি সৃষ্টি যারা করছো আর জায়গা পাইছো নাকি এবার যেহেতু 98% মানুষ হানফি মতবাদ লইয়া সোচরা তারা এখানে খেতখাতা বিতাল লাগে এই খেতখাতা যখন ছাড়ো আজ আমি চাইছিলাম দুই পক্ষ থেকে আরো বেশি কিতাবত এবারত বেশি পাইব হাওয়ালাটা বেশি পাইব বড় বড় মুফতি এবং কেরাম আসলা কিন্তু আপনারা চিল্লাইয়া দিচ্ছেন না টান টান দেওয়ার একটু ছত্রভঙ্গ লাগাই নিশ্চয়ই আমরা আরো বেশি হারানা আরো বেশি কিতাবত পাইলে আমরা উপকৃত হইলাম সুতরাং আমি মনে হইয়া এই আহলে সুন্নাত ওয়াল জামাত আর আহলে হাদিস যারা কিতাবি আহলে হাদিস কিতাবি আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন ও হাদিসের দুইগুলোই হকের উপরে মুসলাদ ইত্তেবা আছে আর যদি কেউ বাড়াবাড়ি করতে গিয়া খেতে গিয়া নামে আহলে হাদিস লাগাইয়া আর যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আর এরা যদি
পুরাণ হাদিসের সীমারে লঙ্ঘন করেন তাহলে যে সাহেবের আমরা গুণরা করতে না, নতুবা পুরাণ হাদিস মানে চললে সকলে থাকবা। তকলিদ আলোচনা থেকে প্রায় আইসে সেও হামাবি উলামায়ে কেরাম মুফতিয়ানে কেরামে বারবার পরিষ্কার হচ্ছে যে অন্য তকলিদের কথা নাই, নাজায়েজ হাজার তকলিদের কথা নাই। দলিলের ভিতর দিয়ে যারা হকর উপরে যায় না আসেন এনে তকলিদ করিয়ে চলা। আমি যদি হই এখন একেবারে তকলিদ নাই ওলা ভেবে বলবো আমার এদিকে যাওয়া ঘটে মিলব, আমার ওই বাইরে যদি হয় কিন্তু হুজুর ওই যদি এখানে তকলিদ নাই আমি এরকম নামাজ পড়িতাম কিনা বাবা বুখারী শরীফ নাই আর সারা পুরাণ তো আমি পড়িতাম পারি না, আমি খেতওয়াল বেটা কিনা নামাজ পড়িতাম সেটা না কোয়া লাগবে। ইমাম আবু হানিফা না ইমাম মালিক না ইমাম দাউদ জাহিরি জেসা একজনে যারা শিখাইছেন তোলা পড়ো। এবার যদি কয় আতাল রহমানে কিন্তু বেটা গেছো দেওবন আর আইয়া বইল দেওবন আইয়া বইল জুম্মাবন, এখন যদি আমি না কই কিন্তু তকলিফ বল মুলাজার থেকে আমি যাইতে সময় সকলেরও তো মুখস্থ ভর্তি করে দিয়া দেওয়া লাগবে। সকলের মুখস্থ ছড়িয়ে করে রাত থেকে ঘুরে শুনতে হয় যখন ফাটতায় না জান ফাটতায় না। আল্লাহ তো আকল চোর খান মুখ দিছি আপনার বুঝমতে জানে দেখবেন এলাকার মাঝে বুঝরা আলিম ও এর জগতে শ্রদ্ধা আর বাপদাদার বুঝ থেকে জগতে শ্রদ্ধা আনামাতিয়া অঙ্গতে শ্রদ্ধ ওইভাবে আমল করে আল্লাহ আমাদের নাজাত দিব। আর যদি আপনার দুনিয়ার মধ্যে মানুষের দুই মাস পাড়া দিলে মাঝখানে ঢুকিয়ে বলি সবার এরা এখন সুবিধা আছে। হ্যাঁ আলিম লাগলে দেখবা যুগের উপযোগী এবং শক্তি ইস্তেহাদ না হলে ইস্তেহাদ বর্তমান যুগ চলে বন্ধ নয়। আর ইস্তেহাদ মাহাদিন ইলা ইয়াউমিল কিয়ামা ইকান ভাইয়া যদি মনে করেন আমি মুসলিমকে মতলব করে গেছি মুফতি সাহাদুদ্দিন আর মুফতি ইব্রাহিম সাহেব মনে করে যদি একজন কিনা হইতে হয় ইস্তেহাদ কিয়ামত পর্যন্ত চলব। নিত্য নতুন সমস্যা নিত্য নতুন মশলা এর লাগে অল ইন্ডিয়া একটা একাডেমি আছে সব মশলার আলিমের বইরা আলোচনার মাধ্যমে এখনো গেলে দেখা যায় ইলিমর মাপকাঠি দেখা যায় এক ফিকহি সেমিনার মৌলানা তকি উসমানী সাহেব পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়ত ফেকাতির চিফ জাস্টিস তাই এক মুসলামের আলোচনা করছিলাম মাত্র আরবি 2টা শব্দ আমি আজ পড়া আসা করলাম 2টা শব্দর ব্যাখ্যা বিভিন্ন রোগাত্তি নহদি সরদি বলাবত্তি আলোচনা করলে পুরাপুর প্রায় 60 পৃষ্ঠা লেখা ওটার উপর গবেষণামূলক থিসিস এবং এক মুসলার আলোচনা লেখলা তার আতর লেখা হিসাবে একটা মুসলার 60 পৃষ্ঠা তার আতর লেখা এত ছোট আমার মতো মানুষের লেখলে অন্তত 3 সাহিত্যে 180 পৃষ্ঠা অনুভব। সুতরাং এই ধরনের একবারে তকলিফ নাই হইয়া আমরা মানুষের বিপদ বানাইতে পারতাম না। আর এই এলাকার সাফ সুতরা না বাপদাদা ঘুর থেকে এক মুসলা দ্বারা হেঁটে গিয়ে আইসো সেবাই বক্তব্য নামাজ দিতেছো আর একটু যদি আমি ওই আরব করে পড়ো কিন্তু পারতাম না মাঝখানে ভরবা। সুতরাং যেমন ভাইয়া আইসো ওগুলো ইগুলো তকলিফে অন্য তকলিফ নাই। আমরা উলামায়ে কেরাম যারা মালা করে কিতাব লিখছেন এইটাই বুঝিয়া যে ইমামত যে মশলা পাইছেন আলোচনার মাধ্যমে সঠিক শুদ্ধ ওগুলার উপরে আমল করতে কোনো এবং অন্য তকলিফ খেয়াল করছেন না। 2 নম্বর তারাবির নামাজ 20 টাকা 8 টাকা এটা হাদিসে খেয়ে অস্বীকার করতে পারতাম না। শরহ মাহানির আসারও এটা হাদিসে বহু বিস্তারিত আলোচনা করছেন। অন্যান্য হাদিসের কিতাবও ফতহুল বারীর বিভিন্ন হাদিসের সরা এটা যথেষ্ট বিস্তারিত আলোচনা করছে। কিন্তু দোয়াবক্তর উলামায়ে কেরামের কাছে যত কিতাব আছে সন্তানদের সময় দেওয়া গেছে না। সময় দিলে আমি আশা করি এটা 5 দিন 6 দিন আলোচনা করার মতো কিতাবের দেন ডাইন দিকে যদিও বেশি বাম দিকে দেওয়া কম এবং মুফতি সাহেব কি পরিমাণ আলোচনা থেকে দেখা গেছে ইলমের গভীরতা সেই গভীরতা আছে। সময় পাইলে যথেষ্ট আলোচনা করতে পারতাম কিন্তু সকল থাকবে আফ্রিকা তোর হাদিস আছে
20 টাকাতর হদিস আছে হদিস লেখেও 8 টাকাতর হদিস কে বহুত ইমাম হলে তারাবির নামাজের লাগি কিছু ইমাম হলে আরো অনেক ইমাম হলে এইগুলারে তাহাজ্জুদের নামাজের লাগি ব্যাখ্যা করছে। সুতরাং এই জাতীয় জিনিসের বিতর্ক নিয়ে লাভ নাই। এখন আজ চৌধুরী বাজার নজরা করিয়া সমস্ত আলমী ব্যাপার সমস্ত আলম আহলে হাদিসের মানুষ আছেন, হানাফি আছেন, শাফি আছেন, সকল আছেন, কিন্তু চৌধুরী বাজার করিয়া এটা সমস্যার সমাধান হতো না। সমস্যার সমাধান ওখানে জানজাইল মনোহররা আহলে হাদিসের 8 টাকা পরিতা বাধা দিল না করত। আর হেনকানকে খালি কইব এলাকার অবস্থানে আপনার এলাকার অবস্থানে বিবেচনা করবেন। মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার বহু বড় গুণা। মানুষ এক ইতমিনানে মানুষের লাইনে হানাফি এই এলাকার সারা মানুষ কয়েকজন ব্যতীত। সুতরাং এই কেন এই অবারিত জমির অবারিত থেকে তুলা দখল নেওয়া এই দখল নেওয়ার চেষ্টা করিও না। রাজনীতির মতবাদের উপরে আমার করা সাহিত্য এবং এটা অদৃশ্য যেহেতু আছে সুতরাং এগুলারে দরবার আগ্রহ না। আমার আগের কথা সমস্ত কিছু বলতে আমরার মাঝেও হানাফির মাঝেও আহলে হাদিসের মাঝেও নিজের ভিত্তিতে কিছু ছোটখাটো মুসলা লইয়া বিভিন্ন আদিম করিলে ছোটখাটো একতলাফ দ্বিমত তাকমত ইতারে বড় করে দেখা উচিত নয়, বড় করে দেখা উচিত নয়। এইগুলারে তহমল করা এবং এই যুগ হিন্দুস্তান এবং দুনিয়ার হালতের উপরে উন্নতর মধ্যে ইত্তেফাক ঐক্য যাতে সৃষ্টি থাকে ছোটখাটো একতলাফ তার জায়গা থাকে ঐক্য হয়ে বজায় রেখে চলার চেষ্টা করতাম। আখের আমার কথা ফয়সালা যেহেতু আপনারা ইনশাআল্লাহ আশা করতে বুঝে দিয়েছিলেন। আমি আখের একটা কথা কইব আর কোন কথা হই না আশা করছি আমার আরো প্রতিবাদ দিবা অরুণ হকমার হাতে আমার একটা আরো অনুরোধ থাকবো। প্রেসিডেন্ট হিসেবে যখন সভা শেষ করবা আমরা নিরপেক্ষর নাজির সাহেব মুক্তি সাহেব আমরা যে দুই ওর হিসেবে আপনারা বেসন মাত্রা নামিয়ে দেবেন। আপনারা এই আশ্বাস দিতে পারেননি যে খেল পুরুষ দক্ষতা না সব ইজ্জতের সহিত বিদায় দিতে আপনারা আশ্বাস দিতে পারেননি।